হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রান্না নিয়ে। আজকে আমি বানিয়েছি গিমা শাকের বড়া। আমরা প্রত্যেকেই জানি যে গিমা শাকটা একটু তেতো হয়, এটা অনেকেই পছন্দ করেন না। আর এই গিমার বড়াটা কিভাবে বানালে প্রত্যেকেই পছন্দ করবেন, চলুন আপনাদের দেখিয়ে দিই। তার আগে জানিয়ে দিই, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি কোনো নতুন রান্নার রেসিপি আমার চ্যানেলে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে এই বড়াগুলো আমি কিভাবে বানিয়েছি দেখিয়ে দিই। বড়াটা বানানোর জন্য আমি এখানটায় নিয়ে নিয়েছি গিমা শাক। গিমা শাকটা ভালো করে ধুয়ে এখানটায় আমি নিয়ে নিয়েছি। বড়াটা তৈরি করার জন্য আমি এখানটায় নিয়েছি 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানটায় নিয়েছি বেসন, চালের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ। আর দেখুন এখানটায় আমি নিয়েছি কুমড়োর বীজ। কুমড়োর বীজটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি মিষ্টি কুমড়োর বীজ আরও থাকে তাহলে নেবেন। আমার কাছে যেইটুকুনি ছিল ওইটুকুনি পরিমাণে নিয়েছি। এখন আমি গিমা শাকের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেসন। দিয়ে দিচ্ছি কুমড়োর বীজ। কুমড়োর বীজটা হালকা করে বেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে যেভাবে বড়া হয় ওইভাবে মাখিয়ে নেব। আর এইভাবে বড়া করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। গিমাটা তেতো লাগে আপনারা সবাই জানেন, কিন্তু এইভাবে বানালে কিন্তু যারা তেতো খেতে ভালোবাসেন না তারা কিন্তু এই বড়াটা খুবই পছন্দ করবেন। দেখুন এইভাবে মাখিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা তাওয়া। তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম রাইস অয়েল। তেলটা দেওয়ার পর তেলটা হালকা করে গরম করে নিয়েছি। এখন আমি যে গিমার শাকটা মাখিয়ে রেখেছিলাম এখন আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। বড়া যেভাবে ভাজা হয় ওইভাবে কিন্তু আমি দিয়ে দিলাম। এখন আমি এই বড়াগুলো উল্টে দেব। এইভাবে উল্টে দিচ্ছি। প্রত্যেকটা বড়া উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর বড়াগুলোর চারদিকে আমি দিয়ে দিচ্ছি আর একটু তেল। এইভাবে আবারও গিমা শাকের বড়াগুলো উল্টে দিচ্ছি। আর এই বড়াগুলো ভাজার সময় কিন্তু খেয়াল রাখবেন যাতে ফ্লেমটা লো করা থাকে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা বড়া এখানটায় আমি ভেজে নেব। একইভাবে তাওয়া থেকে বড়াগুলো তুলে নেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। তুলে নেওয়ার পর
তেলটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি মিশ্রণটা হাতেও দিতে পারেন, আবার চামচের মধ্যে দিলে ভালো করে কিন্তু চারদিকটা মেলে দেবেন যাতে বড়াগুলো একটু পাতলা হয়। এইভাবে প্রত্যেকটা বড়া আমি এখানটায় দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো উল্টে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা বড়া আমি এখানটায় উল্টে দেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আজকের এই গিমা শাকের বড়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।